আনন্দ গান উঠুক তবে বাজি, আনন্দই জীবনের সার কথা, তাই তো জীবন রাঙাতে আনন্দ সময়ের আজকের আয়োজন। বহু অপেক্ষার পর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল কামার আহমদ সাইমনের অন্যদিন। ঢাকার স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভারে 11 জুলাই থেকে টানা 7 দিন চলবে সিনেমাটির প্রদর্শনী। মুক্তির প্রথম দিনে আগত দর্শকের প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। বিস্তারিত নিয়াজ শুভর রিপোর্টে। চন্দ্র সূর্য বান্ধায় আছে নাওয়েরি আগা। ঈদকে কেন্দ্র করে সিনেমা মুক্তির প্রচলিত সেই ধারা থেকে বেরিয়ে দর্শকের কাছে এলো অন্যদিন। নেই কোনো নায়ক নায়িকা, নেই পরিচিত মুখ, আছে শুধু অনিয়মের কিছু চিত্র। কেমন দেখা যায় লঞ্চে যাত্রীদের নানা কর্মকাণ্ডে এগিয়েছে সিনেমার গল্প। পথে যেতে যেতে নানা নাটকীয়তায় সামাজিক ও রাজনৈতিক অসঙ্গতির গভীর বার্তা দিয়েছেন নির্মাতা। দেশের ভেতরে যে ধরনের ডিসক্রিমিনেশনগুলো থাকে, যে সংকটগুলো থাকে, সম্ভাবনাগুলো থাকে, সমস্ত কিছু একটা প্যাকেজ দেখতে পেয়েছি এই অন্যদিনে। আমার মনে হয়েছে যে আমি জানি এটা করছি, ক্যামেরার এই সাইডে যে আছে সে মূলত আমি। আমার আশেপাশে ঘটা চলমান ঘটনাগুলোই এই সিনেমায় উঠে এসেছে। আমাদের খুবই নিজস্ব যে একটা ইমোশন, নিজস্ব ভাবভঙ্গি, কথা বলার আলাদা স্টাইল, এটা আমাদের গল্পে খুবই একদমই অনুপস্থিত থাকে। এইটা হচ্ছে এই অন্যদিনের সবচেয়ে পাওয়ারফুল জায়গাটা, যেটা আমাদের খুবই ব্যক্তিগত কন্টেন্ট, যেটা আমরা প্রত্যেকটা জিনিসই খুবই বুঝতে পারি। যুগের সাথে তাল মিলিয়ে চলার একটা সংগ্রাম আছে, সেই সংগ্রামটা আমি দেখতে পেরেছি। বিশেষ করে যারা বাংলাদেশের ইউথ, সেই ইউথরা এই সমাজকে কীভাবে দেখছে, তাদের ভবিষ্যৎ কিভাবে রচনা করছে, এই স্টিমারের এই যে একদিনের জার্নি বা এক রাতের জার্নি, সেই জার্নিতে পুরো ব্যাপারটা উঠে এসেছে। মুন্সিয়ানাটা দেখাইছে হচ্ছে খুবই আপন যেই গল্পগুলো আছে মানুষের, খুব সহজ গল্প এবং সহজ এক্সপ্রেশনগুলোই ধরার চেষ্টা করছে। বিশ্বের নানা মর্যাদাপূর্ণ উৎসবে প্রদর্শিত হলেও দেশের রাজনৈতিক ভাষ্য পছন্দ না হওয়ায় তৎকালীন সেন্সর বোর্ড আটকে রেখেছিল সিনেমাটি। 24 জুলাই না এলে সিনেমাটির মুক্তি ছিল অনিশ্চিত, আর তাই অন্যদিন মুক্তির জন্য জুলাইকেই বেছে নিয়েছেন। বাংলাদেশের ছবিগুলো আসলে আমরা স্ট্র্যাটেজিক্যালি করে সারা বছরই যাতে থাকে সেই চেষ্টাটা আমাদের করা উচিত। এবং সেটাও একটা যে ঈদের সময় আমরা জানি যে এখানে একটা ডামাডোল হবে, এখানে অনেক বড় বড়, এখানে শাকিব খানের ছবি আছে, আছে কমার্শিয়াল ছবির একটা আছে। সেক্ষেত্রে অন্য দিনটা হচ্ছে যে একেবারেই কোনো তারকা নির্ভর ছবি না। তো সেইটার থেকে আমরা যে ওই সময় এই আওয়াজের মধ্যে এটাকে নিয়ে আসার কোনো মানে হয় না, তাহলে ছবিটাকে একেবারেই মেরে ফেলা হয়। তো সেই পার্সপেক্টিভে হচ্ছে যে এটাকে আমাদের চিন্তাটাই ছিল যে আমরা ঈদের পরবর্তীতে যখন অন্যান্য ছবি দিয়ে এটা একটু কমে আসবে, তখন আমরা ছবিটাকে মুক্তি দেব। একটা ছবি আমাকে দেখাতে দিবে না বলে ঘোষণা দিয়ে দিল, আমাকে একটা চিঠি দিল, যে চিঠিটার সারমর্ম করলে মনে হয় যেন আমি একজন রাষ্ট্রপতি হই। সেই ছবিটা নিয়ে ঢাকার বুকে আজকে পাবলিকলি আমি স্ক্রিনিং করছি। এটা তো আমার কাছে একটা বিপ্লবের মতো, ছোটোখাটো ব্যক্তিগত বিপ্লব। জলত্রয়ীর দ্বিতীয় কিস্তি হিসেবে নির্মিত হয়েছে অন্যদিন। শাড়ি গাইয়া ভাটি বাইয়া আরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী না। ভেসে বেড়ানো একটি দেশের গল্প, একটি দশকের গল্প, যে গল্প লুকানো আছে অন্যদিনে। মুক্তির জটিলতা কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখেছে সিনেমাটি। এর মাঝে বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনের পুরস্কারও ঘরে তুলেছে অন্যদিন। এবার দেশের দর্শকের মাঝে ছড়িয়ে পড়ার পালা। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা। টিভি নাটক থেকে ক্যারিয়ার শুরু, এখন সমান তালে কাজ করছেন ওটিটি ও চলচ্চিত্রেও। দেশের গণ্ডি পেরিয়ে কলকাতার সিনেমাতেও প্রশংসা কুড়িয়েছেন মোশাররফ করিম। গেল 2 ঈদে ধারাবাহিকভাবে ছিলেন বড় পর্দায়। জনপ্রিয় এই অভিনেতা ব্যস্ত এখন নাটকে। মহিবুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। অভিনয় শৈলীতে দীর্ঘকাল ধরে তিনি মুগ্ধ করে রেখেছেন বাংলা ভাষাভাষী দর্শকদের হৃদয়। নাটক ছিল তার দক্ষতা প্রমাণে প্রথম মাধ্যম। এরপর সিনেমা কিংবা হালের ওটিটিতেও মোশাররফ করিম নিজেই যেন নিজের প্রতিদ্বন্দ্বী। গেল 2 ঈদে 2 সিনেমায় গুণী এই শিল্পী প্রশংসা কুড়িয়েছেন। চক্কর ও ইনসাফে দেখিয়েছেন তার নিজস্বতা। কিন্তু তারপরও নাটকপ্রিয় দর্শকদের আশা, প্রিয় মোশাররফ করিমকে আরও বেশি দেখতে চান নাটকে। এ বিষয়ে ব্যতিক্রমী এই শিল্পীর উত্তরে পাওয়া গেল আশা জাগা নিয়ে বার্তা। যেটার প্রতিফলন বিশেষ করে আমাদের নাটকে,
আমাদের নাটকে সবসময় তো একদমই আমাদের গ্রাম, আমাদের গল্প, মৌলিক গল্প, আমাদের দর্শক একদম ঠিক কাজটা দেখতে চায় এবং পছন্দ করে, সেটা বহুবার প্রমাণিত হয়েছে, সামনেও প্রমাণিত হবে বলে আমি মনে করি। ঈদে বড় বড় বাজেটের সিনেমা মুক্তির হিড়িক পড়লেও বছরব্যাপী মুক্তি পাওয়া সিনেমার সংখ্যাটা নিম্নমুখী। তবুও এই অভিনেতা বলছেন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি অনেকটা ঘুরে দাঁড়িয়েছে। এন্টারটেইনমেন্টটাও মেসেজের বাইরে না। আমরা যেমন খুব সচেতনভাবে অনেক সময় আছে যে একটা গল্পের মধ্য দিয়ে আমরা একটা মেসেজ দিলাম, সেটা ভালো কথা। আমরা যদি মেসেজ না দিই সেটা আরও ভালো কথা, এটা আমার মনে হয়। তাহলে তুমি বলবে যে আরও ভালো কথা, এটা কীভাবে? কারণ হচ্ছে এন্টারটেইনমেন্ট হচ্ছে একটা মানুষকে আনন্দিত করে, আর একটা মানুষ যখন আনন্দিত হয় তখন তার রোগ কমে যায়। প্রযুক্তি ও গল্প নির্ভর কাজের মাধ্যমে সিনেমার বড় ধরনের পরিবর্তন ঘটবে বলে আশা করেন মোশাররফ করিম। মুহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা। চলছে দ্রোহ আর বিদ্রোহের, স্বপ্ন আর সংস্কারের মাস জুলাই। ৩৬ দিনের এই মাস গেল বছর বদলে দিয়েছিল দেশের রাজনৈতিক পটভূমি, তবে বিনিময়ে কেড়ে নিয়েছে অনেক কিছুই। সেসব দিনের বহু সংগ্রাম আর আত্মত্যাগের বীরত্বগাথা গল্পের এক টুকরো নিয়ে শুক্রবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হয় ফোর্থ ওয়াল থিয়েটারের প্রযোজনা 404 নাম খুঁজে পাওয়া যায়নি। সময়টা ছিল পলাশের রঙের রক্তিম, বদলে যাওয়া উত্তাল হাওয়ার ঝড়। আরও অনেকের মতো স্পর্শ করে বাবা মায়ের একমাত্র সন্তান 18 বছরের তুর্যকে। বদলে যায় স্কুল ফেরত বালকের গন্তব্য। খেলার মাঠ নয়, সে ছুটে যায় রাজপথে। রাজনীতির সমীকরণ না বুঝলেও মায়ের অবুঝ ছেলেটি তখন ক্ষমতাশালীদের চোখে হয়ে ওঠে রাষ্ট্রদ্রোহী। আর তাই হঠাৎ এক বিকেলে নাই হয়ে যায় তুর্য। কেবল পড়ে থাকে রেখে যাওয়া এক জোড়া জুতা। এমন শত শত বিয়োগ বেদনা আর আত্মত্যাগের এক টুকরো গল্প আর স্লোগানে যেন জুলাই ফিরে এলো শিল্পকলার মঞ্চে। ছাত্রদের উপর, সাধারণ জনতার উপর যেভাবে আক্রমণগুলো হয়েছিল তার একটি সুন্দর দৃশ্যায়ন আমরা এখানে দেখেছি। আমরা ইমেজিন করে নিছি যে মেয়ে আসলে কান্না করতেছে, আমাদের মারা কান্না করছে, বাবারা কান্না করছে। ওই দিকটা দেখে আমার খুব খারাপ লাগছে। এটা খুব ভালো লেগেছে, খুব সময় উপযোগী নাটক হয়েছে এটা। জুলাইয়ের স্পিরিটকে ধরে রাখার জন্য এরকম নাটক খুব কার্যকর এবং এরকম নাটক আরও হওয়া উচিত। যখন ওর ছেলে মানে বাবার ছেলের যে ইমোশনাল জিনিসটা ছিল অনেক অনেক ভালো ছিল এবং সত্যি কথা বলতে চোখে কান্নাই চলে আসছিল। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুক্রবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হয় ফোর্থ ওয়াল থিয়েটারের প্রযোজনা 404 নাম খুঁজে পাওয়া যায়নি। সিম্বলিক্যালি রাখতে চেয়েছি যাতে এই তুর্য সকল আবু সাইদ, মুগ্ধ, যারা প্রত্যেকেই যারা নিহত হয়েছেন, সাধারণ জনতা সবার প্রতিনিধি হয়ে ওঠে এই চরিত্রটা। সেই জায়গা থেকে আমার মনে হয় এই নাটকটা যতদিন আছে দর্শক অন্তত জুলাই ভুলতে পারবে না। একটি পরিবর্তনের স্বপ্নে বিভোর হয়ে যারা মৃত্যুকে আলিঙ্গন করেছেন তাদের ত্যাগ স্মরণ রাখবে জাতি, এমন প্রত্যাশা সকলের। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা। তার কাব্য দিয়েছে নিজেকে খুঁজে পাওয়ার সহজ সূত্র। মন ও মননে এঁকে দিয়েছে এমন অনুভূতিমালা যা মনের গহীনে দীর্ঘ ছাপ রেখে যায়। পরিচয় তিনি কবি, সাহিত্যের আরও মাধ্যমেও তার ধ্বনি উচ্চকিত। এক বিক্ষুব্ধ জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহের শেষান্তে জন্ম নিয়েছিলেন। এরপর বাঙালিকে পরম ভালোবাসার বন্ধনে বেঁধে রেখেছেন। কালকে ছাপিয়ে যাওয়া কবির জন্মতিথিতে তাকে নিয়ে এবারের শ্রদ্ধার্ঘ্যের আয়োজন। হে শূন্য গর্ভ মহানগরী, ভাবো একবার তুমি আর আমি, আমাদের দেশ কোথায়? বিধ্বস্ত পৃথিবীর করতলে তিনি এঁকেছেন ভালোবাসার নিষ্করুণ ছায়া। ভাবনায় ছিল প্রেম, তবে তার আগে ফসলের সুষম বন্টন। শেষ ট্রেন ধরবো বলে একরকম ছুটতে ছুটতে স্টেশনে পৌঁছে দেখি নীলবর্ণ আলোর সঙ্গে অজস্র শব্দের মাঝেও নিঃশব্দ তিনি। আদর্শে বিচ্যুত হয়েছেন বারবার, তবু এড়ানো যায় না তাকে। তিনি কবিতার আল মাহমুদ। সোনার দিনার নেই, দেনমোহর চেয়েও না হরিণী,
যদি নাও দিতে পারি কাবিনবিহীন হাত দুটি। গদ্যে দিয়েছেন কাব্যের সৌকর্য শোভা, তার চিন্তা ও মননে ছিল জীবন ও প্রকৃতির আস্তরণ। কেন এত বুক দোলে? 2019 সালের 15ই ফেব্রুয়ারি লোকান্তরিত হন সোনালী কাবিনের এই স্বতন্ত্র কণ্ঠস্বর। কোনো কিছু অপরিহার্য না, ভালোবাসাটাই হলো মূল বিষয়। মামুন রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা। নদী আমি আসব না। কান জয়ের পর এবার মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে জায়গা করে নিয়েছে আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা আলী। চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় স্পেশাল মেনশন পেয়ে ইতিহাস গড়েছে আলী। সেই জয়ের রেশ না কাটতেই এবার পাড়ি জমাচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে। জানা গেছে আগামী 8 আগস্ট সন্ধ্যায় মেলবোর্ন শহরে ACMI 2 হলে আলীর অস্ট্রেলিয়ান প্রিমিয়ার হবে। এরপর 18 আগস্ট রাতে সিনেমাটি প্রদর্শিত হবে কিনো 1 প্রেক্ষাগৃহে। এই ছিল আনন্দ সময়ের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।